ওয়েলকাম টু মাই চ্যানেল নিচে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের সন্ধ্যার সময় ভিডিওটা শুরু করেছি। সারাদিন এত প্রচণ্ড কাজের চাপের মধ্যে কোনো ভিডিও করতে পারিনি। তার মধ্যে দুপুরবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তাতে আরও কাজ বেড়ে গেছিলো। তো 7:30 সময় স্নান করে মাথা ঘষে ঘরে ঢুকেছি। 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে তারপরে এই যে বেরাচ্ছি। আর সামনেটায় প্লাস্টার হচ্ছিলো, তো ওর জন্য কাজ ডবল হয়ে গেছে। তো চলে এসেছি, দেখো নাতনির আজকে মুখে প্রসাদ হয়ে গেছে রবিবারের দিন, রবিবারে। তো আজকে হচ্ছে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা, সেইখানেই চলে এসেছি। তো দেখো সবাই মিলে, বুঝতেই পারছো খুব আনন্দ হলো, খুব মজাও করলাম সবাই মিলে। তো এই যে হচ্ছে পুস্কুটার হচ্ছে আজকে মুখে প্রসাদ খাওয়ানোটা হয়ে গেছে। আজকের হচ্ছে অনুষ্ঠানটা, যেহেতু ছুটি ছাড়া এরাও করতে পারে না, সব চাকরিজীবী মানুষ, ওই কারণে ছুটি দেখেই করলো। আর আজকে যেহেতু ছুটি ছিল, কি একটা জয়ন্তী আমি ভুলে গেছি নামটা, এখন এডিট করতে মনে আসছে না মাথায়। তো দেখো 2 ননদরে নিয়ে আর নাতনিরে নিয়ে একটু ফটো তোলা হচ্ছে, ভিডিও শ্যুটও হলো। তার সাথে সাথে আমার কর্তামশাই করছিল, জানো তো। আর যত এখানে ভিডিও আসে সব আমার বরের ফোন দিয়ে। আমার ফোন তো পুরো ওভারলোড হয়ে গেছে, কোনো ভিডিও করতে পারছি না। তো ওর ফোন দিয়েই ভিডিওগুলো করে দিয়েছে। আর এই দেখো খাওয়া দাওয়ার আইটেমটাও কেমন করে দিয়েছে বলো তো, বুফে সিস্টেম। বেশ ভালোই করেছে, কেন বলো তো, প্রচুর পরিমাণে লোক, তো বুফে সিস্টেম না হলে না অনেক রাত হয়ে যেত খাওয়া দাওয়া করাতে। ওই কারণেই বুফে সিস্টেম করে দিয়েছে। আর এদের ছাদে যেহেতু কোনো একটা বড় জায়গা, ওর জন্য কিন্তু অতটা অসুবিধা হয়নি। প্রচুর লোক বলেছিল, যেখানে যা পেরেছে বলেছিল প্রচুর লোক। তো আইটেমে ছিল কী বলো তো, ছিল মটরশুঁটির কচুরি ছিল, চানা মশলা ছিল, তার সাথে সাথে ছিল ফিশ ফ্রাই, আর চিকেন বিরিয়ানি, মটন কিমা, ফুড চাটনি ছিল, আর ছিল হচ্ছে জিলাপি, পাঁপড় ভাজা, আর মিষ্টি। ওটা কি মিষ্টি বলে, লেডিকেনি না কি একটা মিষ্টি বলে, আমি ভুলে গেছি জানো তো, সরি। সব এডিট করতে করতে সব মাথা থেকে বেরিয়ে যায়। আর সাথে তো আইসক্রিম ছিলই। আর এই যে দেখো আমার বর না ঠিকভাবে ভিডিওটা করেছে ঠিকই, কিন্তু ওর ফোন দিয়ে যখন আমার ফোনে নিয়েছি, নেওয়ার পরে আমি ভিডিওটা ঠিকঠাকভাবে বসাতে পারিনি। প্লিজ তোমরা একটু মানিয়ে নিয়ে আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। নাতনির মুখে প্রসাদ বলে কথা, দাদু দিদা, বুঝতেই পারছো আমরা হচ্ছে দাদু দিদা। তো ছেলে যায়নি, তোমরা তো জানো ছেলের পা কেটে গেছে। ওই কারণেই হচ্ছে ও সেই এমন জায়গায় বুড়াঙ্গুলে কেটেছে, ও জুতো ফুতো কিছুই পরতে পারবে না। ওই কারণেই ও যায়নি। আর এমনই আমাদের পরিস্থিতি, আমাদের যেতেই হবে। এবার ছেলের জন্য খাবারও আনা হয়েছিল, কিছু করার নেই। আর তো প্রচুর পরিমাণে বৃষ্টি, জানো না, এত পরিমাণে বৃষ্টি নেমে গেছে। লাস্টে আমরা দুজন তো বৃষ্টিতে ভিজতে বাড়ি চলে এসেছিলাম, বেশি আর এই যে হচ্ছে জামাই আমাদের, আর মেয়ের সাথেও আমার ফটো তোলা আছে, সেটাও দেখিয়ে দেবো। আর 2 ননদ ননদের মেয়ে জামাই, তার ননদের মেয়ের ঘরের নাতনির মুখে প্রসাদ। আমার নিজের ননদ নেই, তোমরা তো সবাই জানো, এটা হচ্ছে আমার পাতানো ননদ। তবে নিজের থেকেও কিছু অংশই কম না। যখন যে অনুষ্ঠান হয় প্রত্যেক অনুষ্ঠানে বলে। তা আরেকটা জিনিস তোমাদের আমরা জানি না, অনেকে বলে যে মিথ্যা কথা, কিন্তু এটাতেই প্রমাণ পেলাম। এর নাম হচ্ছে সুস্মিতা। এর যখন বিয়ে হয়েছিল সুস্মিতার, তখন হচ্ছে বিয়ের দিন প্রচুর পরিমাণে বৃষ্টি। আমি বেনারসি শাড়ি পরে আবার সেই শাড়ি খুলে দিয়ে লাস্টে তাঁতের শাড়ি পরে বিয়ে বাড়ি গেছিলাম। তারপরে স্বাদের অনুষ্ঠানেও প্রচুর পরিমাণে বৃষ্টি। আবার এই যেদিন ওর মেয়ে হয়েছিল সেই সময়ও বৃষ্টি। আবার কি বলবো, মুখে প্রসাদেও বৃষ্টি। বৃষ্টিতে ভরে গেছে, বুঝছো। আর কি বলো তো, এর যে কটা অনুষ্ঠান হয়েছে গরমের মধ্যে পড়েছে তো, আর বৃষ্টিটা হয়ে বেশ ওয়েদারটা নরম করে দিয়েছিল, কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, এইভাবেই চলে গেছে। আর এই দেখো এই পুষ্কুগুলো গান চলছে তো নাচ করছে। আর আমি এখানে সাউন্ডগুলো মিউট করেছি কেন বলো তো, এই কারণেই প্রচুর পরিমাণে সব করছে। আর ওই যে আমি বসে বসে ছেলের সাথে ফোনে কথা বলছি, আমার বর সাইড ও হচ্ছে ওই মাথায়, আমি এই মাথায়, ও মাথায় বসে বসে ও ভিডিও করে দিল একটু।
তো এইভাবেই আনন্দ করলাম। তারপরে তো উঠে গেল প্রচুর পরিমাণে ঝড় আর বৃষ্টি, তার সাথে মুষলধারা বৃষ্টি আর ঝড়। তার মধ্যে আমার জায়ের কাছ দিয়ে একটা ছাতা নিয়ে তারপর বাড়ি ফিরেছিলাম। আর কি গিফট দিয়েছি সেটাও তোমাদের সাথে দেখাবো। এই যে হচ্ছে আমার ননদ, মানে যেটা হচ্ছে মেন ননদ, এই যে। আর এই যে কিছু ফটোশ্যুট করা হয়েছিল সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে আমি আর ননদ, এই যে দেখতেই পাচ্ছ। আর এখানে তো ননদের ওইটা দিদি, মানে এটাও ননদ। তবে সবাই খুব ভালো। আর এই যে তারপরে আমরা সবাই মিলে, আর পুচকুটা দেখো, ও প্রথমে হচ্ছে আমার এর দিকে নজর ছিল, শাঁখার দিকে। তারপরে ও কী করলো, ওই নিচের দিকে কি একটা দেখেছে, সেই দিকেই তাকিয়ে আছে। আর এর কোনো মানে এর নেই, চুপচাপ সবার কোলে যাচ্ছে, সবার সাথে মানে মিশে যাচ্ছে, জানো তো বাচ্চাটা। আর বেশ সাজিয়েছিল চারিদিকে ভালো, কিন্তু এত লোকজনের জন্য চারিপাশটার ভালোভাবে ভিডিও করা হয়নি। আর যেহেতু আমার ফোনে বললাম না ওভারলোড হয়ে গেছে। আর এই যে হচ্ছে মেয়ে, আর জামাইটা তো আগে দেখালাম তোমাদেরকে, ভাগ্নি জামাইকে। ভাগ্নির সাথে ফটো শ্যুট করে নিলাম একটু। তারপরে সবাই মিলে আবার ফটো টটো তুলেছিল আমার বর, মানে এটাও একটা ননদ, মানে সব ননদের, এখানে ননদের সরাসরি, নিজের ননদ নেই কিন্তু সত্যি এরা ননদের থেকেও কিছু অংশ কম না। মানে সবাই খুব ভালোবাসে আমাকে ওখানে, আমাকে আর আমার বরকে। আর এই দেখো এখানেও কতগুলো ফটোশ্যুট করে নিলাম। এই কটা হচ্ছে আমার ফোন দিয়ে করা হয়েছিল। আর এটা হচ্ছে বাড়িতে ছেলেকে বলেছিলাম একটু ফটো তুলে দে, তাই ছেলে একটা ফটো তুলে দিয়েছিল। আর এটা তো সেলফি তুলেছিলাম। আর যখন বেরাই তখন তো প্রচুর পরিমাণে গরম, কি পরে যাব বুঝতে পারিনি, লাস্টে ওই শাড়িটাই পরে গেছি। আর এই দেখো এটা হচ্ছে গিফট নাতনির জন্য। তা যখন আমি হচ্ছে আমার মামার মেয়ের সাদের অনুষ্ঠানে গেছিলাম, ওখান থেকে বাড়িতে গেছিলাম, সেই সময় কাকিমার দোকান দিয়ে নিয়ে এসেছিলাম। আর আমার কাকিমার দোকান দিয়েই সমস্ত আমার যত জিনিস নেওয়া, ওর জন্য যাই নেই ওখান দিয়েই নেই। আর এই চেনটাও নিয়ে এসেছিলাম আগে থাকতে। তো কেমন হয়েছে গিফটটা বলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে দিও, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত লাইক দাওনি, আমার ভিডিওটা একটা লাইক করে দাও প্লিজ। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও। সবাই মিলে কিন্তু খুব আনন্দ করলাম। নাতনির মুখে প্রসাদ বলে কথা, মানে দাদু দিদা ঠাকুমা সবাই ছিল, সবাই মিলে বেশ আনন্দ মজা করে বেশ রাতটা আজকের কাটলো। তারপরে তো বৃষ্টি মাথায় নিয়ে বাড়িতে ফিরেছিলাম, সেগুলো আর তোমাদের সাথে কি শেয়ার করব। মানে ফোনটা যাতে না ভেজে তার জন্য প্লাস্টিক মুড়ি নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপর যে আমরা ভিজি যেন ফোনগুলো না ভেজে। মানে একটা ফোন কিনতে কতটা কষ্ট সেটা আমরাই জানি, কতটা কষ্ট করে আমার ফোনটা কেনা হয়েছিল। তারপরে যদি ফোনটা নষ্ট হয়ে যায় সে তার থেকে মানে বড় দুঃখর আর কিছুই থাকবে না। মানে ফোন শেষ হয়ে গেলে আমিও শেষ হয়ে যাবো, বুঝতেই পারছো। তা চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।